জাহান্নাম থেকে নাজাত পাবে একমাত্র ওই ব্যক্তি যার অন্তর পরিশুদ্ধ ছিল, দুনিয়াতে অন্তর পাক পবিত্র ছিল। সমস্ত রকমের ব্যাধি থেকে যে অন্তরের ব্যাধিগুলি রয়েছে, সে পাপের কামনা বাসনার ব্যাধি হোক, কুপ্রবৃত্তির ব্যাধি হোক, আর সংশয় সন্দেহ অস্বীকার ইত্যাদির ব্যাধি হোক, ধর্মের নামে হোক অথবা দুনিয়াদারির ক্ষেত্রে হোক, যদি ব্যাধিগ্রস্ত অন্তর নিয়ে আল্লাহ পাকের সামনে কেউ হাজির হয়, নারী হোক আর পুরুষ হোক, তাহলে কোনোদিন পরিত্রাণ পাবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সুতরাং অন্তরটাকে সুস্থ রাখার চেষ্টা করতে হবে। আজকাল মানুষের কাছে পয়সা হয়েছে, সামান্য একটু শরীরের অসুখ হলে বিলম্ব করে না, দৌড় দিয়ে ছুটে যায় হাসপাতালে অথবা ক্লিনিকে, ডাক্তারের কাছে ছুটে যায়। শরীরের যত্নের ক্ষেত্রে অশিক্ষিতকে বলা লাগে না আজকাল, কিন্তু হৃদয়ের ক্ষেত্রে একেবারে মানুষ উদাসীন। মানুষ অমুসলিম তো বাদ দেন, মুসলিমরা অধিকাংশই একেবারে গাফেল, উদাসীন, যে শরীরকে সুস্থ রাখার চাইতে অনেক বেশি গুরুত্ব রাখে অন্তরকে সুস্থ রাখা। হৃদয় যাতে করে রোগাক্রান্ত না হয়ে থাকে, কিন্তু এই অনুভূতি থাকবে, তাহলে তো এই অনুভূতি থাকা লাগবে। এই জন্য আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মানুষের যে হৃদয় রয়েছে, মানুষের হৃদয়, এই হৃদয় আল্লাহ পাকের দিকে যাত্রা করতে থাকে। ইয়াসিরু ইলাল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর দিকে যাত্রা করতে থাকে। মানুষের প্রত্যেকের অন্তর আল্লাহর দিকে কি করতে থাকে? চলতে থাকে, যাত্রা করতে থাকে। এবং যেদিকে আপনার শরীর যাচ্ছে, কোন দিকে যাচ্ছে? আপনার জীবনটা কোন দিকে যাচ্ছে? মতের দিকে যাচ্ছে, কবরের দিকে যাচ্ছে। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর দিকে ফিরে যেতে হবে। তো এই হৃদয় কলব আখিরাতমুখী হয়, আখিরাতের দিকে যাত্রা করতে থাকে, আল্লাহর দিকে যাত্রা করতে থাকে। এবং এই রাস্তায় সে চলতে চায়, সৎ পথে চলতে চায়, ভালোভাবে চলতে চায়, সঠিক পথে চলতে চাই। কিন্তু বেশ কিছু রাস্তায় তাকে বাধা দানকারী বিষয় রয়েছে, যেগুলি এই রাস্তায় চলতে, আল্লাহর দিকে চলতে, আখিরাতের দিকে চলতে বাধা সৃষ্টি করে। তারপরে তিনি 5টি বড় বড় বাধা, যেই 5টি জিনিসের অন্তরকে সরিয়ে দেয়, নষ্ট করে দেয়, এই 5টি জিনিসের কথা তিনি উল্লেখ করেছেন। সংক্ষেপে বলে দিই 5টি জিনিস, তারপরে এক একটি সম্পর্কে বিস্তারিত বলবো। একটি হচ্ছে প্রয়োজনের বেশি মানুষের সাথে মেলামেশা, প্রয়োজনের বেশি যখন তখন গাল গল্প আর মেলামেশা আর কথা বলা, এটা হচ্ছে প্রথম বিষয়, অন্তরকে আল্লাহর দিকে চলতে, আখিরাতের দিকে চলতে বাধাগ্রস্ত করে। দ্বিতীয় হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা, কর্মবিহীন আকাঙ্ক্ষা, কাজ কম আর আশা আকাঙ্ক্ষা বেশি, কাজ না করে। দুনিয়ার ক্ষেত্রে যদি আপনার বড় বড় স্বপ্ন থাকে আর কাজ না করেন দুনিয়াকে সুন্দর করার জন্য, তো দুনিয়া কোনোদিন আপনার হাতে আসবে? দুনিয়ার ক্ষেত্রে আসবে না, তাহলে আখিরাত কি করে আসবে? জান্নাত কি করে আসবে? তাহলে কর্মবিহীন উচ্চ আকাঙ্ক্ষা, বড় বড় আশা রাখা। 3 নম্বর হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের সাথে অন্তরের সম্পর্ক করা, অন্তর আল্লাহ ছাড়া অন্যের সাথে ঝুলিয়ে রাখা। যে কোনো বস্তু হোক আর ব্যক্তি হোক, আল্লাহ ছাড়াও অনেকের সাথে আপনার অন্তর জড়িয়ে আছে, ধরে আছে, যে এগুলি হচ্ছে আমার সাহারা, এগুলি হচ্ছে আমার ভরসা, এতে আমার এই হবে, এই মানে অন্তর সেদিকে লেগে আছে আপনার। সে আস্থা ভরসার ক্ষেত্রে হোক অথবা অধিক ভালোবাসা প্রেমের ক্ষেত্রে হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া ভালোবাসা অন্য কারো অথবা কিছুর, জায়েজ ভালোবাসায় যদি সীমাহীন হয়ে যায় তাহলে সেটা নাজায়েজ হয়ে যায়। স্ত্রীর ভালোবাসা, ছেলে মেয়ের ভালোবাসা জায়েজ না জায়েজ নয়? জায়েজ। কিন্তু সেটা যদি সীমা ছড়িয়ে যায়,
আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার উপর, রাসূলুল্লাহ ভালোবাসার উপর যদি প্রাধান্য পেয়ে যায়, সীমাহীন ভালোবাসা, সীমাহীন ভালোবাসা, তাদেরকে ছেড়ে মসজিদে আসলেও ঘুরতেই থাকে, নামাজ পড়লেও শুধু তাদের কথাই ঘুরতে থাকে। হ্যাঁ জি, ধন সম্পদের ভালোবাসা, প্রাকৃতিক একটা ভালোবাসা আছে টাকা পয়সার, কিন্তু সেটা যদি সীমা ছড়িয়ে যায়, হ্যাঁ আপনজনদের ভালোবাসা, সেটা যদি সীমা ছড়িয়ে যায়, আল্লাহ এবং রাসূলের ভালোবাসার উপর প্রাধান্য পেয়ে যায়, এ তো জায়েজ ভালোবাসায় যদি সীমা ছড়িয়ে যায় তাহলে সেটা আপনার জন্য ক্ষতিকারক। তাহলে নাজায়েজ ভালোবাসা যদি হয়, প্রেম, যুবকের যুবতীর সাথে ভালোবাসা, এটা হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের সাথে অন্তর সম্পৃক্ত হয়ে যাওয়া, তাআল্লুক বিগাইরিল্লাহ। এটা আল্লাহর পথে অন্তরকে যাত্রা করতে বাধা সৃষ্টি করে। অন্তর আর আল্লাহর দিকে যাই না, আখিরাতের দিকে যাই না, পরকালমুখী হই না, আল্লাহর ভয় ভীতি পয়দা হয় না, জান্নাতের জন্য মেহনতি হবেন ওই সব চিন্তা নেই, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবো ওই সব চিন্তা নেই। চিন্তা একটাই, কি করে প্রেমিকাকে পাবো, হ্যাঁ যাকে ভালোবেসে ফেলেছি, ওকে ছাড়া আমি এক মিনিট থাকতে পারি না, ওর সাথে না কথা বললে থাকতে পারি না, ওকে না দেখলে থাকতে পারি না। হ্যাঁ, আর যদি ও অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আমার ঘুম হারাম হয়ে যায়, খাওয়া দাওয়া হারাম হয়ে যায়। আর যদি নিরাশ হয়ে যায় যে না ওকে তো হাসিল করতে পারলাম না, ওর বাপ বিয়ে দেবে না বা ও বিয়ে করবে না, তাহলে তো আত্মহত্যা করলাম। এটা হচ্ছে তাআল্লুক বিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের সাথে অন্তরের সম্পৃক্ততা, আল্লাহ ছাড়া অন্যের সাথে হৃদয়ের ঝুলে থাকে, সবসময় মনে হচ্ছে অন্তর ঝুলে আছে, ওখানে লটকে আছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের গুণ যাদেরকে আল্লাহ পাক আরশের স্পেশাল ছায়া দেবেন বিচার দিবসে, কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওর অন্তর ঝুলন্ত থাকে কিসের সাথে? মসজিদের সাথে। স্ত্রীর সাথেও বলা হয়নি কোন আয়াত হাদিসে, ছেলে মেয়ের সাথেও না, ধন সম্পদের সাথেও না, বাপ মায়ের সাথেও না, বাপ মায়ের বড় হক আল্লাহর পাকের উপর, হ্যাঁ কারোর সাথে না, কিসের সাথে? মসজিদের সাথে। কেন মসজিদের সাথে? এই মসজিদে যাওয়ার মাধ্যমে, মসজিদে নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হবে এবং দুনিয়ার সম্পর্ক কমে আসবে, দুনিয়া বিমুখতা আসবে, আর আল্লাহ অভিমুখী হইতে পারবো, আখিরাত মুখী হইতে পারবো। কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, সহিহ বুখারী হাদিস। মসজিদের সাথে অন্তর ঝুলে থাকতে হবে, কোন মানুষের সাথে। আমার বস, ওকে রাজি করে হচ্ছে আমার মেন টার্গেট, কারণ ও রাজি থাকলে আমি মেলা কিছু ওর নামে করতে পারবো এখানে সৌদি আরবে, উদাহরণস্বরূপ ধরেন, হ্যাঁ বা যে কোনো জায়গায় হোক না কেন। আপনার ওপরে যে দায়িত্বশীল রয়েছে তার সাথে ও যদি রাজি থাকে তাহলে ও ঠিক থাকলে আমি ডিউটি না করলে আমার সব ঠিক আছে, এসব অনেকেই করে। হ্যাঁ, তুচ্ছ ঘৃণিত চিন্তাধারা, অবৈধ কাজ করব কিন্তু এই ব্যক্তিকে রাজি রাখলে হয়ে গেল। এগুলি আল্লাহ ছাড়া অন্যের সাথে সম্পৃক্ততা অন্তরের। রাজনৈতিক নেতার সাথে, দলের সাথে এমন অন্তর ঝুলে রয়েছে যে আমাকে যে কোনো অবস্থায় এই দলের সাথে থাকতে হবে, দলের নেতার সাথে থাকতে হবে, ওখান থেকে যা আদেশ নিষেধ আসবে তা আমাকে পালন করতে হবে। শরীয়তের দৃষ্টিতে হারাম না জায়েজ এইসব দেখার বিষয় নয়, এগুলি হচ্ছে গায়রুল্লাহর সাথে সম্পর্ক। কয়টি বললাম? 3টি। 4 নম্বর হচ্ছে অতিরিক্ত পানাহার করা, অতিরিক্ত বেশি করে পানাহার করা, সবসময় পেটকে একেবারে ভর্তি করে রাখা, ফুল করে রাখা। পেটে খিদা লাগতেই দিচ্ছেন না আপনি, খিদা লাগার আগেই কিছু দিতে থাকে, একটু খালি হয়েছে আবার কিছু দিয়ে দেন, আর একটু খালি হয়েছে, আর যখন পেলাম ভালো পেলে একেবারে ফুল, যতটা পারে টানতে টেনে ফেল। আর তাও যদি নিজের খরচে না হয়, অপরের হয়, ফ্রি পাওয়া যায়, তাহলে তো বুঝতেই পারেন। তো অতিরিক্ত পানাহার আল্লাহর পথে অন্তরের যাত্রায় বাধা সৃষ্টি করে। অতিরিক্ত নিদ্রা, ঘুম, সুযোগ পেয়ে গেছি, জুমার দিন ছুটি, সুতরাং রাত্রে 5 ঘন্টা শুয়েছে, সকালবেলা ফজর পড়ে শুয়েছে, আবার 11টা সাড়ে খুতবা শুরু হয়ে গেছে। কোন রকম করে মুসলিম হলে দৌড়তে দৌড়তে একটা জায়নামাজ হাতে নিয়ে গিয়ে মসজিদের বাইরে কোনো জায়গায় একটা জুমাটা পড়ে দিল, টান, আবার কি করবে? ভিতরে ঢোকা কোনোদিন নসিব হয় না।
হতভাগা আল্লাহর পথে অন্তরের যাত্রায় বাধা সৃষ্টি করে অধিক পরিমাণে নিদ্রা। যাদের 2 দিন ছুটি আছে, শুক্রবার শনিবার, আরে 2 দিন ঘুমাবার দিন, শুধু 2 দিন ঘুমাবার দিন। এগুলো আল্লাহর পথে চলতে অন্তরকে কি করে? বাধা দান করে। আপনার ঘুম সীমিত থাকবে, যে এতটা ঘুম আমার শরীরের জন্য যথেষ্ট, এর কম হইলেও ক্ষতি করবে, বেশি হইলেও ক্ষতি করবে, তারপরে বাকিটা আমি আল্লাহকে সন্তুষ্ট করার কাজে লাগাবো। রাতে উঠে কিছুক্ষণ তাহাজ্জুদ পড়বো, তিলাওয়াত করব, জিকির আজকার করব, তাসবিহ তাহলিল করব, দিনে হইলে আত্মীয় স্বজন খোঁজ খবর নেবার সুযোগ পেলেই শুধু পড়াশোনা করবো, ইসলাম শিখবো, কোরআন এবং হাদিস মুখস্থ করবো, কিছু জানবো, কিছু শুনবো, কিছু পড়বো। এইরকম আপনার স্কেজুয়াল থাকতে হবে। আপনার এইরকম টাইম টেবিল তৈরি করে নিতে হবে যে আমি আমার এই 24 ঘন্টাকে কিভাবে ভাগ করব। আর যদি সুযোগ পেয়েছি খাওয়ার খেতে হবে, আর সুযোগ পাইছি ঘুমাবার, সুতরাং ঘুমাতে হবে, এইরকম যদি হয়, এগুলি হচ্ছে আল্লাহর পথে হৃদয়ের যাত্রায় বাধা সৃষ্টিকারী। বলছেন ফাহাযিহিল খামসাতু মিন আকবারি মুফসিদাতিল কলবি। আল্লামা ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এই 5টি জিনিস অন্তরকে ধ্বংস করার সবচেয়ে বড় কারণ, সবচেয়ে বড় কারণ। জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে হৃদয়কে সকল আত্মিক রোগ থেকে পবিত্র রাখতে হবে। আল্লামা ইবনুল কাইয়্যিম রহমতুল্লাহ আলাইহির উপদেশ অনুযায়ী অতিরিক্ত মেলামেশা, অলস আকাঙ্ক্ষা, আল্লাহ ছাড়া অন্যের ওপর অতিরিক্ত আস্থা, অতিরিক্ত আহার এবং অতিরিক্ত ঘুম পরিহার করে অন্তরকে মসজিদের সাথে সম্পৃক্ত রাখাই মুমিনের প্রকৃত সফলতা।